আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিল তারা কি কুরবানি করেছিল, তাদের কুরবানির উৎস ছিল কি? আসুন এই ব্যাপারে কোরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আগামীকালকে ওমরের বানানো শরিয়াতের পশু হত্যার উৎসবের দুঃসংবাদ। আমি আমার সালাম ও কদম বসি সর্বপ্রথম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার মুর্শিদ হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক কদমে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই পশু হত্যাকে জায়েজ করার জন্য ওমর এবং উসমান কোরআনের ভিতরে একাধিক পরিবর্তন এনেছে। একাধিক আয়াতে তারা এটাকে বাস্তবায়ন করার জন্য, ওমরের শরিয়তকে বাস্তবায়ন করার জন্য 260টারও বেশি আয়াতের ভিতরে ওসমানের মন গড়া মতভেদ ঢুকানো, যেগুলো যদি কোনো আরবি জানা লোক, কোনো মাদ্রাসায় পড়া আরবি জানা, ভালো আরবি জানা লোক, তারা কিন্তু ধরতে পারে। কেমন? একটা আয়াতের বিপরীতে আর একটা আয়াত কখনো আল্লাহ নাজিল করেন নাই। আবার আয়াতের যে ছন্দ, আল্লাহ তাআলা যে আয়াতটা নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াত দেখবেন ছন্দে ছন্দে মিল। কিন্তু উসমান যে আয়াতের ভিতরে তার কথা ঢুকিয়েছে, সেখানে কোনো ছন্দের মিল নাই। সেখানে গদ আরবি ঢুকিয়ে রেখেছে এবং আয়াতটাকে, ছোট আয়াতটাকে বিশাল আকৃতি দিয়ে ওই ওমরের শরিয়তকে বাস্তবায়ন করার জন্য ঢোকায় রেখে গেছে। মূলত এই কুরবানি শব্দের অর্থ ত্যাগ, আত্মত্যাগ, আত্মোৎসর্গ। তো এই কুরবানি হতে পারে আপনার ধন সম্পদও, আপনার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর ব্যক্তিগত জীবনের একটা অংশ আল্লাহ রাস্তায় উৎসর্গ করলে সেটাও নাম কুরবানি হয়। কারণ মানুষ ধন সম্পদ মজুত করার জন্য, ধন সম্পদ কামানোর জন্য, জোগাড় করার জন্য মিথ্যে কথা, ছগলখুরি, ঘুষ, সুদ, হত্যা, লুণ্ঠন যা কিছু করে, তার মালকে জমানোর জন্য বা ভবিষ্যতে আরো ভালো হয়ে চলতে পারে, খাইতে পারে, এমন কিছু করার জন্য মানুষ এগুলো করে। তাই এই মালকে ও দান করার নাম একটা উৎসর্গ। তো হাবিল আর কাবিল কি মাল দান করেছিল, আসুন এই সম্পর্কে কোরআনের একটা উদ্ধৃতি আল্লাহ কি দিয়েছেন কোরআনে আমরা আসলে এটা একটু জানি। সূরা মায়দা 27 নম্বর আয়াত। আর সাথে সাথে বলতে হয় যে কুরবানি নিয়ে আমার ভাইও আমাকে বলছে যে 27 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করেন, 27 এবং 28। তো আমি এই কারণে কোরআনের এই 27 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরছি যে হাবিল আর কাবিল কি কুরবানি করেছিল, কার কুরবানি গ্রহণ হয়েছিল, কার কুরবানি গ্রহণ হয় নাই, মানে কবুল করেছেন আল্লাহ আর কারটা কবুল করে নাই, এই ব্যাপারে আমি কিছু তথ্য আজকে তুলে ধরবো কোরআন দিয়ে। তো আসুন প্রথম আমরা জানি 27 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি আপনার তাদেরকে শুনান। কাদেরকে? আপনার উম্মাদেরকে শুনান। হ্যাঁ, অতলু মানে তেলাওয়াত করেন না, আরবিতে তেলাওয়াত মানে কি? বর্ণনা করা। আলাইহিম তাদের কাছে। কাদের কাছে? আমাদের কাছে। আমরা নবীর উম্মাদ। আদম আলাইহিস সালামের দুই ছেলের কি হয়েছিল আল্লাহ সেটা নবীর মাধ্যমে আমাদেরকে জানালেন। অতলু আলাইহিম নাবা আবনি আদম বিল হক, যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য কাহিনীটা কি, এটা আপনি আপনার উম্মাদের সামনে তুলে ধরুন, প্রচার করুন। ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তাদের একজনের আত্মোৎসর্গ কবুল হইল, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের উৎসর্গ কবুল হইল না। কলা লাআকতুলান্নাকা, তখন যার কবুল হইল না সে বলল, লাআকতুলান্নাকা, আমি অবশ্যই তোকে হত্যা করব। কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিন মুতাকাব্বিলিন,
আর দ্বিতীয়জন বলল যে আল্লাহ যারটা কবুল করার কবুল করেছেন। এখন এখানে দেখেন আপনার একটা জিনিস কি হলো, যে কি তারা আত্মোৎসর্গ করলো আর কি আল্লাহ গ্রহণ করলেন, কি আল্লাহ গ্রহণ করলেন না, এই কথাটা এখানে স্পষ্ট আল্লাহ বলে নাই। কিন্তু তাফসীরকারকরা এই কথাটাকে কি করছে জানেন, এই কথাটাকে ঘুরায় ফিরায় ওমরের শরিয়াত বাস্তবায়নের জন্য কুরবানি, পশু হত্যা মানে পশু কুরবানি কথা তারা বলেছে, বারবার এই কুরবানির কথা বলেছে। কুরবানি মানে পশু হত্যা, এটা না। ইবনে কাসিরও এই কথা বলেছে। ইবনে কাসির জাল হাদিসের ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এই কথাটা লিখেছে। কি লিখেছে, যে আদম আলাইহিস সালামের দুই ছেলে, একজন মানে যমজ ভাই বোন, তারা হাবিলের সাথে যে মেয়েটা হয়েছিল ওই মেয়েটা কালো, কাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছিল ওই মেয়েটা পরিষ্কার। তো ওই মেয়েটা হাবিলের সাথে বিয়ে করার প্রস্তাব আল্লাহ দিয়ে দিলেন, আর হাবিলের সাথে মেয়েটা কালো, একটু ভালো ছিল না দেখতে, একটু সুন্দর, এটা কাবিলের সাথে দিবে, কাবিল এটা গ্রহণ করতে চায় নাই, তাই তারা দ্বন্দ্ব করছে। এবং আদম আলাইহিস সালাম বলছে তাহলে তোমরা উৎসর্গ করো, যদি আল্লাহ কবুল করে, যারটা কবুল করে তাহলে সেইভাবে এই প্রস্তাব ঠিক থাকবে। আসলে এটা না, এটা না। কেন? আদম আলাইহিস সালামের দুই সন্তানের বয়স যখন 100 বছর, 200 বছর, মানে 100 বছর, তাদের বিয়ে হয়ে গেছে 18 বছরে, তাদের বয়স যখন 100 বছর, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে অনেকগুলা। তখনকার ঘটনা এটা। আদম আলাইহিস সালাম ছিলেন মক্কায় হাওয়া আলাইহিস সালামকে নিয়ে, আর হাবিল এবং কাবিল তারা চলে যায় সিরিয়ায় বা সৌদিতে। কোনো পশু পাখি পালন করা যাইতো না, গাছগাছালি ছিল না। ও সিরিয়াতে গাছগাছালি ছিল ভরপুর, সেখানকার আবহাওয়া ভালো ছিল, তাই হাবিল এবং কাবিল তারা চলে যায় সেখানে। হাবিলের পেশা ছিল পশুপালন, কাবিলের পেশা ছিল কৃষি খামার করা। আর এই যে আমরা বিনিময় প্রথা, আজকে বিনিময় টাকা দিয়ে মাল কিনি, আমার কাছে টাকা আছে আর একজনের কাছে মাল আছে, আমি টাকা দিয়ে মাল কিনি, তখন এটা ছিল না। তখন ছিল আমার কাছে মাল আছে, তার কাছে মাল আছে, আমার যে মাল তার দরকার এটা আমি তাকে দেব, তার যে মাল আমার দরকার সে আমাকে ওই মাল দিবে, মালের বিনিময়ে। তো ওই সময় হাবিল এবং কাবিল সিরিয়াতে যায়। সিরিয়াতে গিয়ে দুই ভাই কি করতো, দুই ভাই ওই একজনে পশু পালন করতো হাবিল, আর কাবিল ওই কৃষি খামার করতে করতে হঠাৎ তাদের ভিতরে মনে করেন যে একটা হলো, যে দুই ভাইয়ের ভিতরে কাবিলের টার্গেট ছিল হাবিলকে হত্যা করবে, আর হাবিল ছিল বিনয়ী, সে বলতো যে না আমি তোমাকে হত্যা করব না। ওই 28 নম্বর আয়াতেই দিয়ে আছে, তো আমি তোমাকে হত্যা করব না। কেন? হত্যাকারীকে আল্লাহ পছন্দ করে না, অত্যাচারীকে আল্লাহ পছন্দ করে না। তো কাবিলের টার্গেট, কাবিল বলল যে ঠিক আছে তাই আয়, তুই আমি কৃষিকাজ করি, আমার কৃষি পণ্য আর তোর পশু ওইখানে রাখবো। ওইখানে রাখলে জাগটা তখন ছিল কি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসে, একটা আলো এসে ওই পশুটা উদাও হয়ে যেত যদি আল্লাহ কবুল করত, আর যারটা কবুল করতো না তারটা কিন্তু অমনি থেকে যেত। এটা ওইখান থেকে এই নিয়ম চালু। তো হাবিল একটা পশু, আর কাবিলের যে কৃষি খামারের যে শস্য কৃষি, এইটা নিয়ে ওই দূরে রাখলেন। রাইকে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে তুমি আমাদের দান কবুল করো। তখন দেখা গেল যে একটা আলোকময় মানে দৃশ্য, যে আইসে কি করলো, হাবিলের পশুটা উদাও হয়ে গেল আর কাবিলেরটা থেকে গেল। তখন হাবিলের ত্যাগ, এটাকে বলে ত্যাগ। কি একটা পশু দিল, এটা ত্যাগ করলো। কি পশু দিল? জবাই করে না, এমনি পশু রেখে আসছে আল্লাহর রহমতে ওটা গায়েব হয়ে গেছে, আর কাবিলেরটা অমনি রয়ে গেছে। তখন কাবিলের রাগ হইল। কাবিল মনে করলো যে হাবিল আমার থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। তো ওরও মনে রাখছিল আগে যে আমার সঙ্গে যে মেয়েটা হয়েছে ওইটা সুন্দরী বিয়ে করলো, আর হের সাথে যেটা হয়েছে কালো, আমি ওরা মারে ফেললে তাহলে সব তার অধিকারী আমি হয়ে গেলাম। এই ছিল কাবিলের মনে এই কুমন্ত্রণা। তাই কাবিল কি করলো,
কাবিল হাবিলকে পাথর দিয়ে ওই মরুভূমিতে, যেখানে তারা আত্মোৎসর্গ মানে যেখানে তারা তাদের মাল উৎসর্গের জন্য আল্লাহর কাছে উৎসর্গের জন্য নিয়ে দান করলো, রেখে দিল আর কি, ওইখানে যখন হাবিল জিতে গেল, আল্লাহর কাছে বিজয়ী হয়ে গেল, আল্লাহ তার দান কবুল করলো, কাবিলেরটা করলো না, তখন কাবিল হাবিলকে পাথর দিয়ে হত্যা করে। কি দিয়ে? পাথর দিয়ে হত্যা করে ওইখানে পাথর সরায়ে, মানে প্রথম কবর দুনিয়াতে, প্রথম মানুষ মারা গেলে তার প্রথম দাফন কাফন কাবিল দ্বারা কাবিল হাবিলকে করেছিল, ওখানে করে কাবিল বাড়ি চলে আসে। তো মূলত কথা এখানে কি জানেন? কথা এখানে মোল্লা মুন্সিরা সবাই খালি কুরবানি, হাবিল কুরবানি করছে, কাবিল কুরবানি করছে। কাবিল তো কৃষি পণ্য, কৃষি খামার করতো, তার পণ্য ছিল কৃষি, কৃষিকাজ, ধান চাউল গম, এগুলো কি কুরবানি করা যায়? এইটা জিনিসটা আমি বুঝাইতে পারলাম না আজও এত কুরবানি নিয়ে এত আলোচনা করলাম, এই জিনিসটা আজও বুঝাইতে পারলাম না যে কুরবানি শুধু পশু হত্যা নয়, কুরবানি হচ্ছে আত্মত্যাগ, কুরবানি হচ্ছে আমার উপার্জিত যে অর্থ আছে সে অর্থ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, এটার নাম কুরবানি। আর এরা সুদ ঘুষ খেয়ে জমাইছে কোটি কোটি টাকা, যে টাকা থেকে পশু কিনে এনে জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, এটার নাম কুরবানি না। কুরবানি হচ্ছে তুমি হালাল উপার্জন করে, যে উপার্জিত যে সম্পদ তোমার কাছে আছে ওইটা আল্লাহর রাস্তায় নির্দ্বিধায়, মানে অন্তরস্থল থেকে নির্দ্বিধায় দান করার নাম হলো কুরবানি। এটাকে আত্মত্যাগ। যেমন হাবিল করেছে না, হাবিল পশু বলতো, তার ভালো পশুটা নিয়ে রেখে দিল যে আল্লাহ তুমি কবুল করো। কাবিল কৃষিকাজ করতো, তার ভালো কৃষি পণ্যগুলো নিয়ে রেখে দিল, কিন্তু কাবিলের অন্তরে আল্লাহ ভীতি ছিল না, হাবিলের অন্তরে আল্লাহ ভীতি ছিল, খোদা ভীতি ছিল, তাই হাবিলেরটা কবুল করেছেন আল্লাহ, কাবিলেরটা কবুল করে নাই। তাহলে এই যে মানুষ হত্যার প্রচলন কাবিল থেকে শুরু, আর বিনয়ী আল্লাহর অলিরা যে বিনয়ী হয়, রাসূল বিনয়ী হয়, হাবিল থেকে শুরু। হাবিল রাসূল ছিল, আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলে হাবিল ছিল রাসূল, এবং আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম ছিলেন নবী। তাহলে নবী রাসূলদের আদর্শ হয় বিনয়ী। কাবিল তাকে হত্যা করলো, হাবিল তার প্রতিবাদ করলো না, সে নিজে মরে গেল কিন্তু প্রতিবাদ করলো না, কেন? সে বিনয়ী। আর যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এখন কুরবানি, আমাদের খালি কুরবানি গরু জবাই করতে হবে। সূরা বাকারার 196 নম্বর আয়াতের মধ্যে কুরবানি, হজের আয়াতের মধ্যে 28 নম্বর 36 নম্বর আয়াতের মধ্যে বলছে যদি পশু জবাই করো, তাহলে যদি তোমাদের কাছে কেউ চাইতে আসে তাদেরকে মাংস দাও। এখানে বানাইছে কুরবানি করার পরে যারা কুরবানির মাংস বিভিন্ন জায়গায় চাইতে যায় তাদেরকে দাও, না, এটা না। তুমি পশু জবাই করছো, পশু তোমার জন্য হালাল, তা হালালটা জবাই করে তুমি একা খাবে না। এরপরে একটা অংশ গরিব দুঃখী মানুষের হক আছে। বড় একটা পশু জবাই করলে বা একটা গরু বা একটা মহিষ জবাই করলে তার প্রতি গরিব মানুষের, আশেপাশে গরিব মানুষের হক আছে। তাই আল্লাহ বলছে যে যারা হকদার তাদেরকে তোমরা দাও। হ্যাঁ, তোমাদের আশেপাশে যারা চায় খায় তাদেরকে দাও, যারা অসহায় মানুষ চায় না তাদেরকেও দাও। তো এইটা দেওয়ার কথা, এটার কুরবানি না, এটাই পশু হত্যার কুরবানি না, এটা হচ্ছে আত্মত্যাগ। 37 নম্বর আয়াতে আছে আল্লাহ রক্ত মাংস চায় না কিন্তু তাকওয়া চায়। তার মানে আমাদের ভিতরে যে পশুটা আছে, তারপরে বলছে ওয়ালিজালিকা মানে ভুলে গেলাম যে তোমাদের প্রত্যেকের উপরে এই পশুটাকে অধীনস্থ করে দেওয়া হয়েছে, প্রত্যেকের উপরে। তাহলে এই পশু কোন পশু? এই পশু হলো মানব দেহের মধ্যে একটা পশু আছে যার নাম নফসে আম্মারা, ষড়রিপু, জীব আত্মা। এই জীব আত্মা এইটা হলো পশু, এটাকে হত্যা করার নাম কি? এটাকে হত্যা করতে পারলে সে কুরবানি করলো, আত্মত্যাগ করলো। ওইটা অনেক কঠিন কাজ, ওইটা করতে বলেছি। আর আমরা সব কথায় কি সুদের টাকা, ঘুষির টাকাতে গরু একটা কিনে এনে জবাই করি। অথচ আদম আলাইহিস সালামের 2 ছেলে থেকে কুরবানি বোঝা যায় যে কুরবানি কাকে বলে। পশু জবাই করলে কুরবানি হয় না। তাহলে কাবিল কি দিছিল? কাবিল তো শস্য কাজ, মানে কৃষি কাজ করতো, শস্য পণ্য দিছে, সেখানে ধান চাল গম আটা ভুট্টা এগুলো দিছে সে। তাহলে এগুলো দিয়ে সে কুরবানি করলো, তার মানে গরু ছাগল না কুরবানি করলে তো কুরবানি হয় না। তো এগুলো কুরবানি হলো কি করে? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কুরবানি শুধু
গরু ছাগল কিনে জবাই দেওয়ার নাম কুরবানি নয়। কুরবানি হচ্ছে নিজের আত্মত্যাগ। আমার প্রিয় বস্তু হচ্ছে ধন সম্পদ, আমার জীবন, তা আমার ধন সম্পদ আমার জীবন। ধন সম্পদের জন্য মানুষ কিন্তু মানুষকে হত্যা করে, ধন সম্পদের জন্য চুরি ডাকাতি ছিনতাই হত্যা রাহাজানি এগুলো ধন সম্পদ জোগাড় করার জন্য মানুষ করে। তাহলে আল্লাহ বলতেছেন যে তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় ব্যয় করো। তো আল্লাহ আমাদের প্রিয় বস্তু হচ্ছে আমাদের সম্পদ। আমাদের সম্পদ আমাদের আমিত্ব। আমিত্ব মানে সম্পদ। কেন? আমার সম্পদ আছে বিদায় আমার আমিত্ব বেড়ে যায়। যদি আমি ফকির থাকতাম তাহলে আমার আমিত্ব বেরতো না। তাহলে আমিত্বকে কুরবানি করার নাম হচ্ছে আসল কুরবানি। কিন্তু সেইটা আমরা না করি, আমরা কি করতেছি, গরু ধরিয়ে খাসি টাকা দিয়ে গরু একটা কিনে এনে জোর করে ঠাইসে ধরে জবাই করতেছি। সে তো কষ্ট পাইতেছে, রক্ত যাচ্ছে তার, আর তার মাংস খাই আমি আল্লাহরে সন্তুষ্ট করতেছি না। এটা জায়েজ আছে খাওয়া, তবে এইভাবে কুরবানির নাম দিয়ে, ওমরের নামে কুরবানির নাম দিয়ে এভাবে নয়। তাহলে কাবিলের কুরবানি হতো না। কাবিলও তো কুরবানি করছে। কি কুরবানি করছে? আল্লাহ গ্রহণ করে নাই, কিন্তু কুরবানি তো করছে। তো এখন যে হাজার হাজার কুরবানি, কোটি কোটি কুরবানি হচ্ছে পশু, আল্লাহ কোনটা গ্রহণ করলো আর কোনটা গ্রহণ করলো না কেউ কি জানে? কেউ জানে না। কারণ ওরা মনের থেকে দেয় না, ওটা মানুষ দেখানোর জন্য দেয়। আর পশু ধরে জবাই করে আপনি কুরবানি দিতে পারেন না। নিজের মধ্যে পশু আগে জবাই করেন, যে নিজের ভিতরে পশু জবাই করতে পেরেছে ওই লোকের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। তাহলে হাবিল কাবিল থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত যে হাবিল এবং কাবিল তারা যে ত্যাগ করেছে, সে ত্যাগ হলো তাদের মালকে নিজের আত্মতৃপ্তির মাধ্যমে আল্লাহর কাছে কি করেছে? সফল করছে। আল্লাহ তুমি গ্রহণ করো, তুমি কবুল করো। আল্লাহ কি করছেন? এক আলোক রশ্মির মাধ্যমে হাবিলের পশুটা উদাও হয়ে গেছে, ভস্ম করে ফেলছে। কাবিলের শস্যটা নেয় নাই। তার মানে বোঝা গেল কাবিলের নিয়াতে, কাবিলের কি ছিল না? খালেস নিয়াত ছিল না। আল্লাহর রাস্তায় ত্যাগ করা, দান করা, তার খালেস নিয়াত ছিল না, তাই তারটা কবুল হয় নাই। হাবিলেরটা ছিল, তাই হাবিলেরটা কবুল হয়েছে। এটার নাম কুরবানি। আত্মত্যাগ, আত্মত্যাগ। ভালো পশুটা হাবিল দিল, কাবিলও বেছে বেছে তার কিছু শস্য নিয়ে রাখলো, কিন্তু দুইজনের মনে দুই রকম ছিল। একজন ছিল বিনয়ী আর একজন ছিল হিংস্র। একজন ছিল ক্ষুধা ভীতি, আরেকজন ছিল ক্ষুধা দ্রোহী। বুঝতে হবে, হাবিল ছিল ক্ষুধা ভীতি আর কাবিল ছিল ক্ষুধা দ্রোহী। তাই ক্ষুধা ভীতি যে ছিল, বিনয়ী যে ছিল, সে আল্লাহ রসুল ছিল, তারটা কবুল হয়েছে। যে বিনয়ী ছিল না, তারটা কবুল হয় নাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা এখান থেকে দুইটা শিক্ষা পাই। একটা হচ্ছে পৃথিবীতে বিনিময় প্রথা হাবিল কাবিল থেকে আসছে। হাবিল পশু পালত, কাবিল শস্য। তো শস্য তো পশু কোনো মাংস টাংস ছাড়া খাওয়া যায় না, তাই হাবিলের শস্য দিয়ে কাবিলের শস্য দিয়ে হাবিলের কাছ থেকে পশু বিনিময় করত। এখান থেকে বিনিময় প্রথা চালু। আর এখান থেকে আত্মত্যাগের লাইনটা এখান থেকে আমাদের কাছে আসছে, ইব্রাহিম থেকে নয়। ইব্রাহিমও আত্মত্যাগ করেছে। কি? তার ছেলেকে কুরবানি দিচ্ছে, এটা সে স্বপ্ন দেখে সেটা বাস্তবায়ন করতে গেছে। আল্লাহ কি করছে? আল্লাহ সেটা তাদের দুইজনের ত্যাগ দেখে আল্লাহ কবুল করেছেন যে কুরবানি করতে হবে না। হে ইব্রাহিম, এটা তুমি স্বপ্ন দেখেছো। আর আজকে আমরা বানাইছি ইব্রাহিম 100 দুম্বা জবাই করছে, 100 উট জবাই করছে। হ্যাঁ, হাবিল কাবিল গরু জবাই করে কুরবানি করছে না। আসুন আমরা সত্য সুন্দর পথ যেটা, সেটা বাইছে নিই, সত্য পথে চলি। কোরআন যদি আমরা আঁকড়ে ধরি, কোরআন যদি আমরা আমাদের পথ পাথেয় হিসেবে মানি, তাহলে আমরা পাবো কি? তাহলে আমরা কোরআন থেকে সব সত্য কথা, সুন্দর কথাগুলো কোরআন থেকে আমরা পাবো। কুরবানি কাকে বলে, হ্যাঁ, জাকাত কাকে বলে, সালাত কাকে বলে, হজ কাকে বলে, এইগুলো সব কোরআনে আছে। শুধু আমাদের বোঝার ভুল। আমাদেরকে এই ওহাবি মোল্লারা, এই এজিদি মোল্লারা, এই ওমরের উম্মতেরা, আবু বকর, ওমর, উসমান, মুয়াবিয়া, এজিদের উম্মতেরা, এই তরিকা মানে ওমরীয় তরিকা, বক্করীয় তরিকা, উসমানীয় তরিকা, মুয়াবিয়া তরিকা, সুন্নি আহলে সুন্নাতুল জামাত, আহলে কি বলে? আহলে সুন্নাতুল জামাত। ওরা নাকি নবীর ওয়ারিস। ওরা মা ফাতেমা, হাসান, হুসাইন, মাওলা আলীর নামই নেয় না। মাওলা আলীকে 4 নম্বর খলিফা মানে, অথচ কোরআনে বলছে মাওলা আলী মাওলা, নবীর পরে মাওলা, নবীর পরে মাওলা আলী মাওলা, অথচ তাকে মাওলা মানে না। তারা 4 নম্বর খলিফা মানে। আর তারা আমরা আহলে সুন্নাতুল জামাত।
কি সুন্দর আহলে সুন্নাত ওই জামাত আজান দেওয়ার সাথে সাথে মসজিদে দৌড়ায়, ওমরের মসজিদে আজান দেওয়ার সাথে সাথে ওমরের নামাজ পড়তে দৌড়ায়। হ্যাঁ, ওমরের শরিয়াত পালন করে, মোহাম্মদ ইসলামের খবর নাই। কি করে? নবীর নামে মিলাদ থরে, তাই তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে। তোরা আর খারিজি তো এক, তোদের মধ্যে আর ওর মধ্যে পার্থক্য কি? পায়খানা রেপিট আর ওপিট, পায়খানা রেপিট আর ওপিট। শিয়ারা কি করে? শিয়ারা আব্বাসীদের ফুটান, শিয়ারা ইসনা আশারিয়া শিয়ারা তারা কি করে? পাক পাঞ্জাতনের গুণ কীর্তন অন্তর ভরে করে, কিন্তু ওমরের শরিয়াত ছাড়ে না। অথচ মাওলা আলী বলছেন, তো ওমরের শরিয়াত যেখানে থাকে সেখানে মাওলা আলীর প্রেম কখনো থাকতে পারে না। তা শিয়ারা যতই যা করুক কোরআন মানে না, তারা ওমরের শরিয়াত পালন করে। মুনাফিক, এটা কি বলে? মুনাফিক। হাদিস মানে জাল হাদিস। কোন হাদিস? যে হাদিসের কোনো ভিত্তি নাই, যেটা মানুষ রচিত, যেটা কোরআনের নিষিদ্ধ, সেটা তারা মানে। অতএব তারাও বিপদগামী, তারাও বিপদগামী। যদিও তারা পাক পাঞ্জাতনের গুণ কীর্তন করে, তথাপি তারা কোরআন মানে না। মাওলা আলীর রেখে যাওয়া মাওলায়াত মানে না। মাওলায়াত মানলে মাওলা আলীর কাছে 6 জন খলিফা, তার 2 জনকে তারা মানে, 4 জনকে মানে না। তাই 4 জনকে না মানলে সারা দুনিয়াতে এই যে খাজা বাবা, আব্দুল কাদের জিলানী, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন কাকি, এরপরে ফরিদুদ্দিন গঞ্জে শেখর, এইভাবে উসমান হারুনি, এভাবে আমাদের বাংলাদেশের 360 অলি, এরকম মলিকুলের শিরোমণি যারা, তারা আধ্যাত্মবাদ দিয়ে মাওলা আলীর মাওলায়াত প্রাপ্ত হয়ে আধ্যাত্মবাদ দিয়ে তারা আজকে বিশ্ব জয় করে বেড়েছে। অথচ শিয়ারা এদেরকে মানে না, শিয়াদের মানে না, এদেরকে বলে ভণ্ড। নাউজুবিল্লাহ। তাহলে আমরা শিয়াদেরকে মানি কি করে? ইসনা আশারা শিয়াদের কার্যকলাপ আমরাও মানি না, কারণ তারাও ওমরের শরিয়াত পঙ্খরূপে পালন করে। তারা 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা আজান দেয়, মসজিদ বানায়, হ্যাঁ, তারা রোজা রাখে, হজ করে, কুরবানি করে। কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, ইসনা আশারিয়া শিয়াদের কাছে আমার প্রশ্ন, নবীর ওফাতের 4 বছর পরে ওমর বানাইলো এই হিজরি মাস, ওমর বানাইলো চন্দ্র মাস, তাহলে আল্লাহর রোজা ফরজ হইল কি রে চন্দ্র মাসে গিয়ে? হজ ফরজ হইল কি করে? নামাজ ফরজ হইল কি রে? 2 ঈদ ফরজ ওয়াজিব হইল কি করে এই চন্দ্র মাসে? এটার উত্তর আমাকে দিন। পারবেন না দিতে, কারণ আপনারাও আব্বাসীদের প্রোডাক্টস। আব্বাসী ওরা আপনাদেরকে বানায় বসে থেকে সুন্নি আর শিয়া। কেন? ওয়াহাবিজমের মূল আদর্শ হল সুন্নি আর শিয়া। এই সুন্নি আর শিয়াদেরকে ফোকাস দিয়ে সুফিজমকে ধ্বংস করার অপপ্রয়াস তারা চালু করে গেছে। তাই আসুন, এই ওয়াহাবিদের কথা, সুন্নিদের কথা আমরা শুনবো না, আমরা কোরআন শুনবো, কোরআন মানবো। আমরা কোরআনের সত্য কথাগুলো তুলে ধরি আপনাদের সামনে, আপনাদের উপকারার্থে। আপনারা আমার কথাগুলো দেখেন, আপনারা পড়ে দেখেন একটা ব্যাখ্যা ঠিক আছে কিনা। হ্যাঁ, আর এক একজনে হাদিস লেখছে, ইতিহাস লেখছে ইবনে কাসির জাল হাদিস দিয়ে। ইবনে কাসিরের ইতিহাসের ভিতরে 5% আছে সত্য কথা, আর 95% আছে মিথ্যা কথা জাল হাদিস দিয়ে। আর রাহিকুল মাকতুমের ভিতরে 99.99% হলো মিথ্যা কথা। তারিকুল খুলাফার ভিতরে 40% সত্য কথা আছে, 60% আছে মিথ্যা কথা। ইতিহাস একমাত্র তারিখে তাবারের ভিতরে 95% আছে সত্য কথা, আর 5% আছে মিথ্যা কথা। তাছাড়া প্রতিটা ইতিহাসের ভিতরে বেশিরভাগ মিথ্যা কথা। মিথ্যা কথা দিয়ে ইতিহাস লেখা আমাদেরকে মানে উদ্বুদ্ধ করছে ওমরের শরিয়াত, ওমরীয় শরিয়াত পালন করতে। এটা হলো ওমরীয় খেলাফত, ওমরীয় শরিয়াত, ওমরীয় সিলসিলা। এটা ওমরের তরিকত। তরিকতের নাম কি? ওমরীয় তরিকত, ওমরের উম্মাত। যারা ওমরের শরিয়াত পালন করে তারা ওমরের উম্মাত, আর যারা মুহাম্মাদি ইসলাম ধারণ করে তারা উম্মাতে মুহাম্মাদি। আসুন আমরা সত্য সুন্দর পথ বেছে নেব। কুরবানি পশু হত্যা নয়, কুরবানি আত্মত্যাগ। প্রিয় বস্তু আমার ভিতরে আছে, এটাকে জবাই করতে বলেছে, এটা জবাই করার নাম কুরবানি। কুরবানি শুধু পশু হত্যা নয়, পশু জবাই এটা জায়েজ আছে খাওয়া, তবে কুরবানির নাম দিয়ে নয়। এটা যখন তখন আপনারা জবাই করে খাইতে পারেন, এটা খাওয়া জায়েজ আছে, আল্লাহ জায়েজ করেছেন। কারণ কি? কারণ হলো আমাদের ভিতরে পশু হত্যা জাগ্রত আছে, তা পশু খাবে, এটা আল্লাহর বাধা দেওয়ার কিছু নাই। কিন্তু যার মধ্যে পরম জাগ্রত সে কখনো পশু খায় না, সে পশু জবাইও করে না, এইভাবে খায়ও না। তো এখানে অনেক কিছু বোঝার আছে। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। আগামীকালকে পশু হত্যার উৎসব,
সবাই সবার জায়গা থেকে আশা করি ভালো থাকবেন। আপনার আশেপাশে যত গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদেরকে সাহায্য সহানুভূতি করবেন। আপনার ছেলে মেয়েকে কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় কিনে দিলে আপনার ছেলে মেয়ে যেমন খুশি হবে, আশেপাশের গরিব অসহায় মানুষ তাদের বাচ্চাদেরকে কাপড় না দিতে পারলে তারা বেজার হয়ে থাকবে। আপনার পকেটের টাকা আপনি জমায় না রেখে অন্তত গরিব অসহায় মানুষ আশেপাশে যারা আছে তাদেরকে নতুন কাপড় চোপড় কিনে দিয়ে তাদেরকে খুশি করাবেন। যদিও ঈদ, ওমরের ঈদ, তথাপি একজন গায়ে দিলে আরেকটা বাচ্চা সেও গায়ে দিতে চায় নতুন পোশাক। তো আমরা আমাদের সহানুভূতির হাত, 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে আপনি আল্লাহকে রাজি খুশি করাতে পারবেন না, কিন্তু ওই 1 লাখ টাকার কাপড় কিনে 100টা গরিব অসহায় মানুষকে অথবা 200 গরিব অসহায় শিশুকে যদি দান করেন তাহলে আল্লাহ বেশি খুশি হবে। অথবা আপনার আশেপাশে কেউ ক্যান্সারে আক্রান্ত, অন্যান্য রোগে আক্রান্ত, সেই সমস্ত লোকদেরকে যদি আপনি দান করেন, গরু কুরবানি না দিয়ে, গরু কিনে কুরবানি না করে সেই সমস্ত অসহায় মানুষকে এই টাকাটা দান করেন, তারা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহ কবুল করবে। জেনে রাখেন, এইটা হচ্ছে বড় কুরবানি। এটা বড় কুরবানি, আপনার আশেপাশের অসহায় মানুষকে সাহায্য করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কুরবানি, সবচেয়ে বড় ইবাদত। কিসের? নামাজ, রোজা, হজ, যাকাত। তার থেকে বেশি আল্লাহর কাছে প্রিয় আশেপাশের অসহায় গরিব মানুষকে আপনি দান করবেন, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো আসুন আমরা আমাদের দানের হাতকে গরিব অসহায় মানুষের দিকে বাড়াই দিই। আশেপাশে অসহায় শিশু, এতিম যারা আছে তাদেরকে আমরা সাহায্য সহানুভূতি করি, তাহলে আল্লাহ খুশি হবেন। এটাই হচ্ছে বড় ত্যাগ, এটার নাম কুরবানি। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি আমার সালাম কদম বসি পাঞ্জাতনের দরবারে, এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল্লাহ আলিয়া তার